ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিকের বাংলা ব্যাকরণগুলো। এই ব্যাকরণের পার্ট থেকে ফাইনালে 16টি গুরুত্বপূর্ণ নাম্বার রয়েছে। এমসিকিউ পার্ট থেকে 8টি এবং এসকিউ পার্ট থেকে 8টি, অর্থাৎ এই 16টি গুরুত্বপূর্ণ নাম্বার আমরা খুব সহজেই পেতে পারি। খুব সহজেই 16তে 16 পাওয়া যেতে পারে আমাদের চ্যানেলটিকে ফলো রাখলে। আমরা প্রত্যেক দিন একটি করে ব্যাকরণ সেট আলোচনা করব। বাংলা ব্যাকরণে গুরুত্বপূর্ণ পাঠগুলো যেগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো হলো কারক বিভক্তি, বাংলা সমাস, বাক্য পরিবর্তন আর বাচ্য পরিবর্তন। ব্যাকরণের সাথে সাথে আমরা প্রত্যেক দিন একটি করে বঙ্গানুবাদ আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমরা প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ের সাজেশান, নোটস, পিডিএফ এবং ম্যাপ পয়েন্টিং করিয়ে থাকি। এছাড়াও স্কলারশিপ সংক্রান্ত সমস্ত রকম আপডেট দিয়ে থাকি। আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক 2018 সালে যে সমস্ত ব্যাকরণগুলো পড়েছিল সেই ব্যাকরণগুলো উত্তর সহ আলোচনা করব। প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। মাধ্যমিক 2018 সালে যে প্রথম ব্যাকরণ প্রশ্নটা এসেছিল সেটি হলো, রাজায় রাজায় যুদ্ধ হয়, এ বাক্যের কর্তাটি হবে, 4টে অপশন দেওয়া রয়েছে, প্রযোজ্য কর্তা, সহযোগী কর্তা, ব্যতিহার কর্তা আর সমধাতুজ কর্তা। সঠিক উত্তরটি হবে অপশন গ, ব্যতিহার কর্তা। 3 নম্বর অপশনটি হবে সঠিক উত্তর। এর পরের প্রশ্ন আমরা দেখে নিই। পরপদটি প্রাধান্য হয় যে সমাসে, সেটি হলো 4টে অপশন দেওয়া রয়েছে, অর্থাৎ কোন সমাসে পরপদটি প্রাধান্য পায় বেশি। অপশানগুলো আমরা দেখে নিই। অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস আর বহুব্রী সমাস। এখানে সঠিক উত্তরটি হবে দ্বিগু সমাস। দ্বিগু সমাসে পরপদটি বেশি প্রাধান্য পায়, তবে তৎপুরুষ সমাসেও পায়। এখানে খ আর গ এই দুটোই সঠিক উত্তর হবে, অর্থাৎ তৎপুরুষ এবং দ্বিগু এই দুটোর মধ্যে যে কোনো একটি করলেই সঠিক উত্তরটি হবে এবং নাম্বারটি পাওয়া যাবে। এরপরের প্রশ্ন আমরা দেখে নিই। পরের প্রশ্ন রয়েছে, রামদাস আর কোনো প্রশ্ন করিল না। নিম্নে রেখা, অর্থাৎ এখানে রামদাসের তলায় আন্ডারলাইন করা আছে, এই পদটি যে সমাসের উদাহরণ সেটি হলো, অর্থাৎ এই বাক্যটির মধ্যে রামদাসের তলায় আন্ডারলাইন করা আছে, রামদাস কোন সমাসের অন্তর্গত। 4টে অপশন দেওয়া রয়েছে, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস, কর্মধারায় সমাস আর দ্বিগু সমাস। এখানে সঠিক উত্তরটি হবে তৎপুরুষ সমাস, অর্থাৎ রামদাস হলো তৎপুরুষ সমাস। তোমরা সব জয়ধ্বনি করো, এটি কোন বাচ্যের উদাহরণ। অপশন রয়েছে কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য আর কর্মকর্তৃবাচ্য। এখানে সঠিক উত্তরটি হবে কর্তৃবাচ্য, অর্থাৎ তোমরা সব জয়ধ্বনি করো এটি কর্তৃবাচ্যের একটি উদাহরণ। এর পরের প্রশ্নটি আমরা দেখে নিই। এর পরের প্রশ্নতে রয়েছে, হাই তোর এমন দশা কে করলে, এটি কোন ধরনের বাক্যের উদাহরণ। 4টে অপশন রয়েছে, অনুজ্ঞাসূচক বাক্য, বিস্ময়সূচক বাক্য, নির্দেশক বাক্য, প্রশ্নবোধক বাক্য। সবার প্রথম আমরা প্রশ্নটি ভালো করে দেখব। যদি দেখি প্রশ্নের মধ্যে বিস্ময়সূচক চিহ্ন থাকে তাহলে অবশ্যই সেটি বিস্ময়সূচক বাক্য হবে। এছাড়াও হাই, বিভিন্ন যেখানে আমরা হাই হতাশা প্রকাশ করি সেগুলো সব কিছুই বিস্ময়সূচক, অর্থাৎ আমরা বিস্মিত হয়ে গেলে যে সমস্ত কথাগুলো বলি সেই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে সেটি অবশ্যই বিস্ময়সূচক বাক্য হবে। এর পরের প্রশ্নটি আমরা দেখি, বয়স 30-32-এর অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল, এটি কোন শ্রেণীর বাক্য। সরল বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য, যৌগিক বাক্য। আমরা জানি কিন্তু এবং এই সমস্ত ওয়ার্ড দ্বারা যখন দুটো বাক্যকে যোগ করা হয় তখন সেটি অবশ্যই যৌগিক বাক্য হয়। এখানে রয়েছে কিন্তু, তাই এটি অবশ্যই যৌগিক বাক্য হবে, তবে মিশ্র বাক্য করলেও নাম্বার দিয়ে দিতে পারে। এটি যৌগিক বাক্যের উদাহরণ, সঠিক উত্তরটি হবে যৌগিক বাক্য। নেক্সট প্রশ্ন, মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, মন্দিরের তলায় আন্ডারলাইন আছে, এটি কোন কারকের উদাহরণ। 4টে অপশন রয়েছে, কর্তৃকারক, করণ কারক, উপাদান কারক আর অধিকরণ কারক। উত্তরটি হবে
কোথায় বাজছিল ঘন্টা, মন্দিরের তলায় যেহেতু আন্ডারলাইন আছে, কোথায় দিয়ে পরিশ্রম করলে হয় সবসময় অধিকরণ কারক, অর্থাৎ এটি অপশন ঘ অধিকরণ কারক হবে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান। গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান, এর তলায় আন্ডারলাইন রয়েছে। দিয়ে জানতে চেয়েছে এই আন্ডারলাইন অংশটি বাক্যের কোন অংশ। অপশন রয়েছে উদ্দেশ্য, উদ্দেশ্যের সম্প্রসারক, গ বিধেয়, ঘ বিধেয়ের সম্প্রসারক। সঠিক উত্তরটি হবে এখানে বিধেয়, কারণ কর্তার ছাড়া বাকি যে অংশটি থাকে সেটি হচ্ছে বিধেয় বা ইংলিশে প্রেডিকেট। এর পরের প্রশ্ন শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন চলে আসছে। এখানে দেওয়া আছে নির্দেশক বাক্যের একটি উদাহরণ দাও। নির্দেশ করা হবে এমন বাক্য হতে হবে। সকলেই ক্লাসটি করবে, বিকেলেই ঝড় বৃষ্টি হবে, সকলে মনোযোগ সহকারে পড়ো, এগুলো নির্দেশ দেওয়া হচ্ছে, এগুলোই হচ্ছে নির্দেশক বাক্যের উদাহরণ। পরের প্রশ্ন, শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও। সানিয়াকে ডাকা হোক। এখানে সানিয়াকে এই চিহ্নিত পদটির কে শব্দটি হলো শব্দ বিভক্তি, অর্থাৎ সানিয়া নামটির সাথে কে বিভক্তি যোগ হয়েছে। পরের প্রশ্ন আমরা দেখি। পরের প্রশ্ন এসছে প্রযোজ্য কর্তা কাকে বলে। উত্তরটি হবে অপরের প্রেরণায় যে কাজ করে তাকে প্রযোজ্য কর্তা বলা হয়ে থাকে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবারে ফাইনাল পরীক্ষায় প্রযোজ্য কর্তাটি আসতে পারে। এর পরের প্রশ্ন আমরা দেখি। পরের প্রশ্নে রয়েছে নিম্নরেখা না আন্ডারলাইন করা শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো। কহ দাসে লঙ্কার কুশল। এর উত্তরটি হবে কর্মকারকে শূন্য বিভক্তি, অর্থাৎ এটি কর্মকারকে শূন্য বিভক্তি হবে। এর পরের প্রশ্ন আমরা দেখে নিই। পরের প্রশ্ন রয়েছে সম্বন্ধ পদ কাকে বলে। বাক্যে ক্রিয়ার সঙ্গে সম্পর্কহীন যে পদ পরবর্তীকালে নামপদের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে সেই পদটিকে বলা হয়ে থাকে সম্বন্ধ পদ। গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। পরের প্রশ্ন, গৌর অঙ্গ যাহার। এই ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। গৌর অঙ্গ যাহার, এটি সমাসবদ্ধ করলে হয় গৌরাঙ্গ, আর গৌরাঙ্গ হচ্ছে বহুব্রী সমাস, সাধারণ বহুব্রী সমাস বা সামানিধ্যকরণ বহুব্রী সমাস। অর্থাৎ গৌরাঙ্গকে ভাঙলে আমরা পাই সবসময় গৌর অঙ্গ যাহার, যেটি বহুব্রী সমাসের অন্তর্গত। এর পরের প্রশ্নটি আমরা দেখি কর্মকর্তৃ বাচ্য কাকে বলে। উত্তরটি হবে যে বাচ্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয়। যেমন উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো, ঘণ্টা বাজে, উলুধ্বনি বাজে, শঙ্খ বাজে। এখানে কি বাজছে? শঙ্খ বাজছে, ঘণ্টা বাজছে, এখানে কর্মটাই কর্তারূপে অবস্থান করছে, তাই এটি কর্মকর্তৃবাচ্য। এর পরের প্রশ্ন আমরা দেখি বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। এটি হচ্ছে একটি যৌগিক বাক্য, কিন্তু দিয়ে যোগ করা হয়েছে দুটো শব্দ বাক্যকে। তাহলে সঠিক উত্তরটি হবে বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনা বজায় রয়েছে। এটি হবে সরল বাক্যে রূপান্তর করলে। তাহলে আমরা এটা যৌগিক বাক্যে ছিল, সেটিকে আমরা সরল বাক্যে পরিণত করলাম। এখানে প্রশ্ন দিয়েছে, পরের প্রশ্ন আর কোনো ভয় নেই, প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে বলেছে। কি হবে প্রশ্নবোধক বাক্যে করলে? আর কি কোনো ভয় আছে? কোশ্চেন মার্ক, অর্থাৎ জিজ্ঞাসা করা হচ্ছে আর কি কোনো ভয় আছে, তার মানেই ভয় নেই। এর পরের প্রশ্ন আমরা দেখি বুড়ো মানুষের কথাটা শুনো, কর্মবাচ্যে পরিণত করতে বলেছে। তাহলে এটি হবে বুড়ো মানুষের কথাটি শোনা হোক। দ্য টিচার্স আর রিগার্ডেড অ্যাজ দ্য ব্যাকবোন অফ দ্য সোসাইটি, অর্থাৎ শিক্ষকদের সমাজের মেরুদণ্ড হিসাবে সম্মানিত করা হয়ে থাকে। দে বিল্ড দ্য ফিউচার সিটিজেন্স অফ কান্ট্রি, তারা তৈরি করে ভবিষ্যতের নাগরিকদের। দে লাভ স্টুডেন্টস অ্যাজ দেয়ার চিলড্রেন, তারা ছাত্রছাত্রীদের নিজের সন্তানদের মতো ভালোবাসে।
দ্য টিচার্স অলওয়েজ এনকারেজ অ্যান্ড ইন্সপায়ার আস টু বি গুড অ্যান্ড গ্রেট ইন লাইফ। শিক্ষকেরা সর্বদাই আমাদের উৎসাহিত করে একজন মহৎ এবং ভালো মানুষ হতে। প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটি বিষয়ে সাজেশান, নোটস এবং পিডিএফ পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন রাখুন।